সেন্সাস শুরু করেছে। সেন্সাস মানে এনআরসি ফর্মে, এনপিআর ফর্মে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে, পরিবারে কারা আছে তাদের সব পরিচয় দিতে হবে, ভোটার আইডি দিতে হবে, পাসপোর্ট দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। তার মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে পরে যে সেটাকে হাইজ্যাক করে সব টাকা ব্যাংক থেকে তুলে নেবে না, তার কোনো প্রমাণ আছে? সেন্সাস করবার আগে একবারও মানুষকে সচেতন করেছেন? কোন রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করেছেন? ভাবছেন টোটালটা স্বৈরাচারী ভাবে চলবে? দিদির কথা শুনলেন? দিদির কথাগুলো শুনে মনে হচ্ছে তিনি যেন এখনো মুখ্যমন্ত্রী আছেন। সেরকম মেজাজ। আপনি যে কিচ্ছু বোঝেন না দিদি, সেটা বোঝা গেল। একদম আনাড়ি। আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিলেই সে আমার টাকা পয়সা সব তুলে নেবে। এমন অদ্ভুত কথা আজকালকার দিনের বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না। আপনি যে কিচ্ছু বোঝেন না, এটা তার প্রমাণ। ডাটা যেগুলো চাইছে দিতে আপনার অসুবিধাটা কোথায়? আপনি বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে এদেশের নাগরিক করবেন, সেই জন্য আপনার গায়ে লাগছে? নাকি আপনাকে ডাকেনি বলে গায়ে লাগছে? আপনাকে সেই পরিমাণ গুরুত্ব দিচ্ছে না? বিরাট ব্যাপার। আপনি কতবার এমপি হয়েছেন, কতবার মুখ্যমন্ত্রী হয়েছেন, গায়ের জোরে হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হয়েছেন, তা আপনার গায়ে লাগবেই। কিন্তু সেদিন নেই, সব ঠিকঠাক থাকবে, সব গুণে দেখা হবে। হোক না গুণে দেখা, ক্ষতিটা কি? আমার নাম্বার নেবে, নিক। ড্রাইভিং লাইসেন্স নেবে, তো কী হয়েছে? নেবে। ড্রাইভিং লাইসেন্স নাম্বার আমার থাকলে, পাসপোর্ট থাকলে নেবে, নাম্বারটা তো নেবে। সে গভর্নমেন্টের কাছে তথ্যগুলো থাকবে, তা ক্ষতিটা কি? আপনি লোকে এখন আলফাল বোঝাচ্ছেন কেন? আর একেও খাবে না। আপনার কয়েকজন যারা চামচা আছে তারাই খাবে, সকলে খাবে না। আমি তো বলবো ঠিক করছে, সেন্সাস করছে, যা যা তথ্য নিচ্ছে নিক। আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি অনেক জায়গায় দিয়েছি, সবাই টাকা তুলে নিয়েছে, ফাঁকা করে দিয়েছে। এত আনাড়ি লোক এতদিন মুখ্যমন্ত্রী থাকে কি করে? যাই হোক, শুনলেন দিদির কথা। ইনি যদি আবার মুখ্যমন্ত্রী হন, বঙ্গটা শেষ হয়ে যাবে, কোনো চিন্তা নেই।